দুবলার চরে চলছে সাহেবদের শাসন। ৩০,০০০ জেলের জীবন জীবিকা নিয়ন্ত্রণ করছেন তারা। কথিত এই সাহেবদের দমনের পাশাপাশি মাছ ধরার মৌসুমে সহজ শর্তে ঋণ চান জেলেরা। বাংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। সুন্দরবনের দক্ষিণে দুবলার চরে সচল একটি মাত্র মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক। তবে যেদিন বেশি মাছ ধরা পড়ে সেদিনই বন্ধ ডাঙ্গার সাথে যোগাযোগ। আর এই সুযোগে পানির মাছ পানির দামে কিনে নেয় সাহেবদের লোকজন। সুবিশাল এই জেলেপল্লীর জেলেরা একসময় ছিলেন দস্যুদের টার্গেট। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন দস্যুমুক্ত হলেও সংকট পিছু ছাড়েনি তাদের। সাহেবেরা আছে ওপরেতে বন্ধুরা গালাগালি করে, নির্যাতন করে, এই ফারিস না কেন, ইয়াস না কেন, প্যান করিস না কেন, এই সব। দুবলার চরের শুটকি ব্যবসায় একসময়ে পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ এখন তার ভাই কামাল উদ্দিন বা দুবলার কথিত সাহেবদের কাছে। এর থেকে বিরতি পাচ্ছি না, টাকা তো সব বরাদ্দ করে নিয়ে যায়। এই জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন, কোনো জায়গায় মাছ বাইরে বিক্রি করতে পারবে না। একটা পার্টি যদি আসে নগদ টাকায় মাছ কিনতে, তারা মাছ কিনতে দেবে না। একটা চাইলে 5 লাখ টাকার মাছ পাইলে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। জেলেদের উপর নির্যাতন আর শোষণের অভিযোগ অস্বীকার করেছেন কামাল উদ্দিন। এরা আটকাই রেখে তো আমার লাভ নাই, তো আগামী বছর আবার আসবে। এবছর হয়তো দৈবক্রমে সে টাকা পরিশোধ করতে পারেনি, কিন্তু আমার মনে হয় এরকম রিপোর্ট আমার কাছে পৌঁছায়নি। আপনাকে যে ভদ্রলোক এই কথাটি বলেছে তাকে আমার কাছে সাথে আপনার মনে হয় একটু সাক্ষাৎ করানো উচিত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কোস্টগার্ড বলছে জেলেদের সব রকম নিরাপত্তা দেয়া হচ্ছে। দেশি কোনো বোট বা ফিশিং ট্রলার যাতে আমাদের বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে, এর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ 24/7 সবসময় টহলরত অবস্থায় থাকে এবং কঠোর অবস্থানে রয়েছে। মাছ শিকার ও শুটকির মৌসুমে দুবলার চরকে সাহেবদের নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি জেলেদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।